সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে দেয় একদল জনতা। রোববার দুপুরে তিনি সহ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। স্বৈরাচার পতন করতে গিয়ে শত শত ছাত্র জনতা হত্যা হয়েছে। এই স্বৈরাচারের স্রষ্টা হয়েছে উনি। সাবেক সিইসি কে এম নুরুল হুদার উত্তরার বাসভবনে যায় একদল উত্তেজিত জনতা। সেখানে মবের সৃষ্টি হয় এবং ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সাবেক সিইসিকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। সবশেষ সন্ধ্যায় নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। এদিকে দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এর আগে তাদের বিচার চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় বর্তমান প্রধান নির্বাচন কমিশনারেরও। প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। 2014, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনের কারণে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের দাবি ওঠে 5 আগস্টের পর। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও সে সময় নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনার সুপারিশ জানায়। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ ওঠে। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে বিএনপি। সম্প্রতি সাবেক সিইসি সচিব ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে কমিটি করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।